বই পড়তে যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে পড়ার টেবিলটা সুন্দর করে বই দিয়ে সাজিয়ে রাখতে। আমার মতো কার কার এমনটা মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন পর ভাবলাম আজকে একটা ব্লগ রেডি করি, আর এই ব্লগটা ছিল কোনো এক সময় বৃষ্টির দিনে। আমি অনেক ভিডিওই করে রাখছিলাম, বাট এখন সময়ের অভাবে আমার আর ভিডিওগুলো আপলোড করা হয় না, কেন জানি আর আগের মতো ভিডিও তৈরি করতে ইচ্ছাও করে না। ঘুম থেকে উঠেই রুষা আমার পড়ার টেবিল আর চেয়ারটা দখল করে নিয়েছে, আর বেশ কিছুদিন ধরেই আমার টেবিলটা পুরাই এলোমেলো হয়ে রয়েছে, একদমই দেখতে ভালো লাগছিল না। আসলে আমার পড়ার টেবিলটা সুন্দর করে গোছানো না হলে একটুও ভালো লাগে না। এদিকে সুপার রুমটাও আমি একটু ক্লিন করে নিয়েছিলাম, কারণ বেশ কিছুদিন ধরে অনেক অগোছালো ছিল, আর অগোছালোও কোনো কিছুই যেন প্রতিটা মেয়ের কাছে একদম বিরক্তিকর লাগে। আর চারিদিকে আমাদের এখানে বৃষ্টির পানিতে একদম একটা বাজে অবস্থা, মানে চারিদিকে শুধু পানি আর পানি। সকালে ঘুম থেকে উঠেই আমি এদিকে খিচুড়ি আর ডিম ভাজি রেডি করছিলাম, আর বৃষ্টির দিনে এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করবেন। খেতে বসে আমার কেন জানি চোখ গেল এই সাইডে, আর দেখলাম যে এদিকে একটা গিরগিটি ঢুকে গেছে। বৃষ্টির সময় আমাদের এদিকে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে আমি আর কি করব, চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে পড়া টেবিলের এখানে। অনেকদিন ধরেই অগোছালা হয়ে আছে, আর এখানে প্রচুর ধুলা জমে গিয়েছিল, যেটা শরীরের জন্য ভালো না। সেজন্য আমি ভাবলাম যে আজকে সময় করে টেবিলটাই আমি ক্লিন করে নিই। আমার সব সময় এই বইয়ের টেবিলটা বই দিয়ে ভরিয়ে রাখতে কেন জানি খুব ভালো লাগে। আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি বই কিনতে খুব পছন্দ করি। আমার মনে হয় যে আমার যদি ঘর ভর্তি বই থাকতো তাহলে আমি অনেক হ্যাপি হতাম। সেটা আমি পড়ি বা না পড়ি, কিন্তু আমি এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই গাছটা কিনেছিলাম অনেক আগেই, এখান থেকে দেখলাম দুইটা চারাও বার হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর। আর টেবিলটাও আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো। আমি আমার প্রয়োজন মতো চারিদিকে বইগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, আর দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর লাগলো। এদিকে আমার ক্লাস চলছিল, ভাবলাম ক্লাসটাও আমি একটু কমপ্লিট করিনি। তারপরে চোখ গেলে উপরের দিকে তাকাতেই দেখলাম যে একদম ঝুলে ভরে আছে, আর আমার কাছে কেন জানি একদম বাজে লাগে ঘর নোংরা হয়ে থাকলে। তারপরে একটা বাজারে কাজ ছিল, আর এই যে পানির ভিতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। বাজার থেকে কাজ সেরেও চলে আসলাম। তারপরে রুষা বলল, আম্মু আমাকে একটু পাস্তা রান্না করে দাও, অনেকদিন ধরে আমার পাস্তা খেতে ইচ্ছা করছে। এজন্য এখানে আমি একটা পাত্রে পানি নিয়ে সুন্দর করে পাস্তাটা সিদ্ধ করতে দিলাম। পাস্তা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলেই এখানে এক প্যাকেট আমি নুডলস দিয়ে নিয়েছিলাম। এখানে পাস্তার পরিমাণ একদমই কম ছিল, কারণ সবাই খাবে, এজন্য ভাবলাম যে নুডলস দিয়ে একটু বেশি হয়ে যাবে। আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়ে এখান থেকে পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিলে এটা অনেকটা ঝুরঝুরে হবে। তারপরে পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা কিছুক্ষণ গরম হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ঝাল কুচি আর টমেটো কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা আর নুডলস। তারপরে নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেটা দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস না দিলে আমার কাছে যেন নুডলসের স্বাদই আসে না। একটা ডিমও ভেঙে নিলাম, আর এই যে দেখুন পাস্তার ফাইনাল লুকটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।